10 বছর পর তাসনিম মানিকা নিজেকে কোন জায়গায় দেখতে চায়? আমি একজন নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে চাই। আমি দেখতে চাই যে আমার গান আমি স্টেজে যখন উঠবো আমি 2 লাইন গাওয়ার পরে অডিয়েন্স বাকিটা গাইবে। জানি না, আমার খুব আমি বলবো যে আমি খুব লাকি যে আমার মিডিয়াতে সবসময়ের মতনই ভালো বন্ধু হয়েছে। আমার প্রতীক হাসান আমার খুবই ক্লোজ, আমার বেস্টি আমি তাকে বলি। ঝিলিক আমার খুব ভালো বন্ধু, আমার শান্তা আমার অনেক ভালো বন্ধু, শান্তা জাহান, বিথি আমার ভালো বন্ধু। আমার ইন্ডাস্ট্রিতে বেশ অনেক ভালো বন্ধু হয়েছে এবং আমি বলবো যে আমি এটার ব্যাপারে অনেক লাকি। আচ্ছা, জীবনে মানুষকে বিশ্বাস করে ঠকেছো কতবার? হ্যাঁ, এটা তো শুধু আমি না, এটা সবাই। আমি বলবো যে এটা মনে হয় এটা তুমিও, তাই না? যে আমরা জীবনে মানুষকে বিশ্বাস করেছি এবং ঠকেই গেছি। আচ্ছা, যারা সমালোচক কিংবা হেটার্স আছে তোমার, তাদের বিভিন্ন কমেন্ট কিংবা নেতিবাচক বিষয়গুলো কি তোমাকে আসলে জিদ বাড়িয়ে দেয় কিংবা চলার পথে নাকি দুর্বল করে দেয়? প্রথমত আমি পড়ি না, তারা হয়তো মনে করে যে তারা আমার অ্যাটেনশন পাচ্ছে এইসব কথা বলে বা আমাকে ডিমোটিভেট করে, তারা হয়তো মজা পাচ্ছে। বাট তাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা যেসব কমেন্ট করেন এগুলো মোস্টলি আমি পড়ি না। এবং যদি দেখি যে কোনো একটা উল্টাপাল্টা যেটা আমাকে নিয়ে বাজে মন্তব্য, কোনো একটা বাজে কথা, এটা আসলে নারীদেরকে মোস্টলি ফেস করতেই হয়। সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল অ্যাবিউজ যেটাকে বলে। এটা নিয়ে বেশ কিছুদিন আগে কথা বলেছিলাম যে এটা আমার অনেক ফেস করতে হয়েছে। সো এই ক্ষেত্রে যেটা করি, আমি প্রথমত যদি দেখি যে কোনো একটা ব্যাড কমেন্ট আছে সবার আগে ওটাকে ডিলিট করে দিই, আমি এটা দেখি না। ওকে, 10 বছর পর তাসনিম মানিকা নিজেকে কোন জায়গায় দেখতে চায়? আমি একজন নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে চাই। আমি দেখতে চাই যে আমার গান আমি স্টেজে যখন উঠবো আমি 2 লাইন গাওয়ার পরে অডিয়েন্স বাকিটা গাইবে এবং তখনই আমার সার্থকতা হবে যে না ঠিক আছে, তাহলে হয়তো আর্টিস্ট আমি নিজেকে কোন একটা জায়গায় নিতে পেরেছি। ওকে, আচ্ছা, চমৎকার। আমাদের কি আর্ট হয়ে গেছে? অলমোস্ট ডান। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন রাখতে চাই যে কখনো কি মনে করো তোমার যে প্রাপ্য সম্মানটা যেটা তুমি ডিজার্ভ করো অ্যাকচুয়ালি, সেটা কি তুমি আসলে পাচ্ছ আমাদের ইন্ডাস্ট্রিতে? আমি বরং বলবো যে আমি যতটুকু পেয়েছি আমি তাও ডিজার্ভ করি না। আমি যতটুকু পেয়েছি আমি বরং অনেক বেশি পেয়েছি এবং এটার জন্য আমি অনেক বেশি গ্রেটফুল আমার অলমাইটির কাছে, আমি আমার ইন্ডাস্ট্রির কাছে, আমি আমার অডিয়েন্সের কাছে যে আমি যতটুকু না আমি নিজেকে তৈরি করতে পেরেছি তার চেয়ে বেশি আমি পেয়েছি। এই কারণে আমার কাছে মনে হয় যে আমি আরো ভালো করতে চাই, আমি আরো ভালো কিছু দিতে চাই ইন্ডাস্ট্রিকে। চমৎকার। এবার আমরা একটু আর্টটা দেখি কি অবস্থা দাঁড়িয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের আর্ট সেগমেন্টটা শেষ হয়ে গেল। চমৎকার, একটা সাইন দিতে হবে তোমার। শিওর। আমার তাসনিম মানিকার একটা সাইন এন্ড ডেট। আচ্ছা, ধরো আর্টটা যদি কাউকে ডেডিকেট আমরা করতে বলি, তুমি কাকে করবে? ভাই এক্স কে তো না, তুমি তোমার এক্স এর বাদ দাও। ইট কুড বি ইওর মাদার, ইওর ফাদার। অবশ্যই আমার মাকে। আমি ছোটবেলায় অনেক পেইন্টিং করতাম, আমাকে ছোটবেলায় আমার মা আমাকে পেইন্টিং স্কুলে নিয়ে যেত। তার এক্স কে নিয়ে পুরোপুরি রাইট। আমি একটু আমার ভিউয়ার্স যারা আছে এই মুহূর্তে আমাদেরকে যারা